ঢাকাই সিনেমায় তিনি এসেছিলেন ধূমকেতুর মতো, যেন এলেন, দেখলেন আর জয় করলেন। ক্যারিয়ারের মাত্র 4 বছরেই নিভে গেছে সেই উজ্জ্বল নক্ষত্র, কিন্তু আজও থামেনি তার আলো। বাংলা সিনেমার দর্শকের হৃদয়ে আছেন স্বপ্নের রাজকুমার হয়ে। তিনি নায়ক সালমান শাহ। ঢালিউডের অন্যতম প্রতিভাবান চিরসবুজ এই প্রয়াত নায়কের জন্মদিন আজ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 90-এর পরে দক্ষিণ এশিয়ার সিনে ইন্ডাস্ট্রিতে হঠাৎই আসে তুমুল পরিবর্তন। ভিসিআর এর কল্যাণে বাংলাদেশে তখন বলিউড সিনেমা ভীষণ জনপ্রিয়। ঢাকার এক প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নেয় 2 সুপারহিট সিনেমার কপিরাইট, যার রিমেকে পরিচালক সোহানুর রহমান সোহান চাইছিলেন নতুন এক মুখ। প্রিয়দর্শিনী তারকা মৌসুমী ততদিনে আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হয়ে মডেলিংয়ে নাম করেছেন মৌসুমী। তার বিপরীতে নায়ক হিসেবে ভাবা হয় জনপ্রিয় 2 তারকা তৌকির আহমেদ ও নোবেলকে। পরে তারা প্রস্তাব প্রত্যাখ্যান করলে আলমগীরের তৎকালীন স্ত্রী জানান ইমন নামে এক ছেলের কথা, যাকে দেখেই পছন্দ করে ফেলেন নির্মাতা। কাকতালীয়ভাবে মৌসুমীর সহপাঠীও ছিলেন তিনি। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। প্রথমে অন্য সিনেমার প্রস্তুতি চললেও ইমনের জোড়াজুড়িতে সোহান হাত দেন কেয়ামত সে কেয়ামত তাক সিনেমার রিমেকে। এই সিনেমা ইমন ইতিমধ্যে 26 বার দেখে ফেলেছেন। শুরু হয় কাজ। 1993 সালের 25 মার্চ চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা মৌসুমী, খানাতার ছেলে গায়ক আগুন আর ইমন থেকে নায়ক হয়ে ওঠা সালমান শাহ। প্রথম ঝলকে চমকে দেন বাংলাদেশের দর্শকদের আর হৃদয়ে ঝড় তোলেন তরুণীদের। বাবা বলে ছেলে নাম করবে। ক্যারিয়ারে প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র 25,000 টাকা, কিন্তু এক সিনেমায় তিনি হয়ে ওঠেন সারা বাংলা ক্রেজ হার্টথ্রব নায়ক। পরবর্তীতে তাই সবচেয়ে দামি নায়কও হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক আকাশছোঁয়ার সাফল্যে চাহিদা অনুযায়ী তার পারিশ্রমিকও বাড়তে থাকে। সর্বশেষ ছোটকু আহমেদের বুকের ভিতর আগুন সিনেমার জন্য 10 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ। মৌসুমীর পর আরো অনেকের সঙ্গে কাজ করলেও শাবনূরের সঙ্গে তার জুটি ছিল সর্বাধিক জনপ্রিয়, যা এখনো ঢালিউডের স্বর্ণালী অধ্যায় হিসেবে আলোচিত হয়। তীব্র জনপ্রিয়তা পাওয়া নায়কদের মধ্যে বাংলাদেশে সালমান শাহর ক্যারিয়ারই সবচেয়ে ছোট, মাত্র 3.5 বছরের। খুব ইচ্ছে ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার, কিন্তু এত হিট সিনেমা থাকলেও শোকেসে ওঠেনি কোনো জাতীয় পুরস্কার, এমনকি বাচসাস পুরস্কারও পাননি। 1996 সালে সেই অভিশপ্ত দিনে অকাল মৃত্যুর মাত্র 2 দিন আগে গ্রহণ করেছিলেন YTK পদক। সেই অখ্যাত পদকই তার একমাত্র অর্জন বলা যেত। তবে পুরস্কারে না, মৃত্যুর এত বছর পরেও সালমান শাহ এই বাংলার মানুষের কাছে বেঁচে আছেন ভালোবাসায়। এখনো তিনি বাংলা দর্শকের স্বপ্নের নায়ক, থাকবেন আরো অনেক বছর। মারিও সেন, শোবিজ টুনাইট।